হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আলোচনা করব ফার্মাকোলজি। ফার্মাকোলজি যে কলিনার্জিক যে ড্রাগ যে টপিকটা রয়েছে সেখান থেকে 10টা এমসিকিউ আলোচনা করব ফর WBHRB এক্সাম, সিবিটি WBHRB সিবিটি এক্সাম। এই 10টা কোশ্চেন কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং এই যে 10টা কোশ্চেন আমি আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটাই রয়েছে সেখানে আমি প্রোভাইড করে দিব। তোমরা সেখানে জয়েন্ট হয়ে যাও এবং এই যে পিডিএফটা এটা কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে জয়েন্ট হলে। ওকে, এখন আমি তোমাদের যে 10টা কোশ্চেন সেটা আলোচনা করছি, উইথ এক্সপ্লেন আলোচনা করবো অ্যান্সার। ওকে, দেখো প্রথম যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে কলিনার্জিক ড্রাগ মিমিক দ্য অ্যাকশন দেখাচ্ছে, সেটা হচ্ছে অ্যাডিনালিন, অ্যাসিটাইলকলিন, ডোপামিন, সেরোটোনিন। এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, অ্যাসিটাইলকলিন। এখন অ্যাসিটাইলকলিনটা কি? অ্যাসিটাইলকলিন হচ্ছে তোমাদের শর্ট ডিউরেশন অফ অ্যাকশন দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে শর্ট ডিউরেশন অফ অ্যাকশন দেখাচ্ছে। এবং এই যে অ্যাসিটাইলকলিন, এই অ্যাসিটাইলকলিনের সিনথেসাইজ হচ্ছে এক হচ্ছে অ্যাসিটাইল কোয়ে প্লাস কোলাইন। ওকে, অ্যাসিটাইল কোয়ে প্লাস কোলাইন, এটা হচ্ছে অ্যাসিটাইল কলিন যে রয়েছে এর সিনথেসিস। ওকে, এবং এই যে অ্যাসিটাইল কলিন এটা একটা প্রি গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথোমাইমেটিক নার্ভ। ওকে, অ্যাসিটাইল কলিন। পরের যে কোশ্চেনটি রয়েছে, হুইচ ইজ এ ডাইরেক্ট অ্যাক্টিং কলিনার্জিক অ্যাগোনিস্ট, অর্থাৎ ডাইরেক্ট অ্যাক্টিং কলিনার্জিক অ্যাগোনিস্টের নাম কি? এক হচ্ছে অ্যাট্রোপিন, বেথানিকল, নিওস্টিগমাইন, প্যালিডোক্সিম। সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর বি, বিথানিকল। এখন তোমাদের জানতে হবে এই বিথানিকলটা কি। বিথানিকল হচ্ছে কলিনার্জিক যে ড্রাগ রয়েছে, এই যে কলিনার্জিক ড্রাগের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে বিথানিকল, যেটাকে আমরা এস্টার অফ কলিনো বলা হয়ে থাকে। ওকে, যেটা হচ্ছে এস্টার অফ কলিনো আমরা কিন্তু বলি বিথানিকলকে। ওকে, নেক্সট রয়েছে এই যে বিথানিকল, এটা কিন্তু অ্যাফেক্টিভলি অ্যান্টাগনিস্ট বাই অ্যাট্রোপিন। ওকে, এবং এই যে বিথানিকল যেটা ইউজ করা হচ্ছে ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ইউরিনারি রিটেনশন ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। তার পাশাপাশি প্যারালাইটিক ইলিয়াস ডিজিজের জন্য কিন্তু এটা ইউজ করা হয়। এছাড়া এটা ইউজ করা হয় ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য অ্যাবডোমিনাল ডিস্টেনশন ফলোয়িং সার্জারির ক্ষেত্রেও কিন্তু এই বেথানিকলটা কিন্তু ইউজ করা হয়ে থাকে, যেটা কিন্তু ডাইরেক্ট অ্যাক্টিং কলিনার্জিক অ্যাগোনিস্ট। ওকে, এরপরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে পেলিওকার্পিন ইজ প্রাইমারিলি ইউজড হাইপারটেনশন, অ্যাজমা, গ্লুকোমা অ্যান্ড হচ্ছে অ্যারিথমিয়া। যেটা হচ্ছে পেলিওকার্পিন ইজ প্রাইমারিলি ইউজ করা হয় গ্লুকোমা ট্রিটমেন্টের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ওকে, এবং এই যে গ্লুকোমা ট্রিটমেন্টের জন্য কিন্তু পাইলোকার্পিনটা ইউজ করা হয় এবং এটা কি করছে? ইনক্রিজ করছে ইন্ট্রাঅকুলার টেনশন। ওকে, ইন্ট্রাঅকুলার টেনশন ইনক্রিজ করছে। এছাড়া এই যে পাইলোকার্পিনটা রয়েছে, পাইলোকার্পিন হচ্ছে একটা ড্রাগ যেটা কিন্তু একটা অ্যালকালয়েড। ওকে, এটা কিন্তু একটা অ্যালকালয়েড এবং এই যে পাইলোকার্পিন যেটা কিন্তু একটা কলিনোমাইমেটিক অ্যালকালয়েড, এটা অ্যালকালয়েড, বাট এটা কি অ্যালকালয়েড? এটা হচ্ছে একটা কলিনোমাইমেটিক অ্যালকালয়েড। নেক্সট রয়েছে নিওস্টিগমাইন, বিলং টু হুইচ গ্রুপ? ডাইরেক্ট কলিনার্জিক অ্যাগোনিস্ট, অ্যান্টিমাস্কারেনিক, কলিনাস্টেরেস ইনহিবিটর অ্যান্ড হচ্ছে গ্যাংলিওনিক ব্লকার। নিওস্টিগমাইন বিলং টু হচ্ছে কলিনেস্টারেজ ইনহিবিটর। অপশন নাম্বার সি, কলিনেস্টারেজ ইনহিবিটর নিওস্টিগমাইন। এবং এই যে নিওস্টিগমাইন যেটা হচ্ছে কলিনেস্টারেজ ইনহিবিটর, নিওস্টিগমাইন রিভার্সিবল হয়ে থাকে, এটা একটা অ্যান্টি কলিনেস্টারেজ ড্রাগ। নিওস্টিগমাইনটা কি? নিওস্টিগমাইন হচ্ছে একটা রিভার্সিবল অ্যান্টি কলিনেস্টারেজ ড্রাগ, যেটা কিন্তু ইনডাইরেক্টিং অ্যাক্টিং দেখায়। ওকে, এই নিওস্টিগমাইন। এরপরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 5, সেটা হচ্ছে হুইচ ড্রাগ ইজ ইউজ টু ডায়াগনোসিস মায়াস্থেনিক গ্র্যাভিস? এক হচ্ছে ইন্ডোফোনিয়াম, অ্যাট্রোপিন, সিকোপোলামাইন এবং অপশন নম্বর ডি হচ্ছে অ্যাফিনেফ্রাইন। সেটা হচ্ছে অপশন নম্বর এ, সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে মায়াস্থেনিক গ্র্যাভিস ট্রিটমেন্টের জন্য ইন্ডোফোনিয়াম যে ড্রাগটা সেটা কিন্তু ইউজ করা হয়ে থাকে। এছাড়া এই মায়াস্থেনিক গ্র্যাভিস ট্রিটমেন্টের জন্য এন্ডোফেনিয়াম ড্রাগটা বাদ দিয়ে কিন্তু আরও দুটো ড্রাগ ইউজ করা হয়। একটা হচ্ছে ফাইসোস্টিগমাইন এবং আরেকটা হচ্ছে নিওস্টিগমাইন। ওকে, ফাইসোস্টিগমাইন এবং নিওস্টিগমাইন এবং এন্ডোফেনিয়াম এই তিনটা ড্রাগ কিন্তু মায়াস্থেনিক গ্র্যাভিস ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, ডায়াগনোসিসের জন্য ইউজ করা হয়। এবং এই যে মায়াস্থেনিক গ্র্যাভিস এটা একটা অটো ইমিউন ডিজিজ। এটা কি? এটা একটা অটো ইমিউনো ডিজিজ। ওকে, নেক্সট তার পাশাপাশি এটা ব্লক করছে অর্থাৎ ডিস্ট্রয় করছে নিকোটিনিক অ্যাসিটাইল কলিনেস্টারেজ রিসেপ্টরকে কিন্তু ডিস্ট্রয় করছে। এই যে
এন্ডোফেনিয়াম যে ড্রাগটা রয়েছে, তার পাশাপাশি ফাইসোস্টিগমাইন, নিওস্টিগমাইন, এই যে 3টা ড্রাগ রয়েছে, এই ড্রাগগুলো কিন্তু শর্ট ডিউরেশন অফ অ্যাকশন দেখাচ্ছে এবং ডিস্ট্রয় করছে নিকোটিনিক অ্যাসিটাইল কলিনেস্টারেজ রিসেপ্টরকে। ওকে, নেক্সট রয়েছে অপশন নম্বর 6, সেটা হচ্ছে অর্গানোফসফরাস পয়জনিং কজ ড্রাই মাউথ, মাইগ্রিয়েসিস, মাসল টুইঞ্চিং অ্যান্ড কনস্টিপেশন। অপশন নম্বর সি রাইট অ্যান্সার, যেটা হচ্ছে মাসল টিঞ্চিং হয় অর্গানোফসফরাস পয়জনিং এর কারণে। ওকে, অর্গানোফসফরাস পয়জনিং এর কারণে মাসল টিঞ্চিং হয়ে থাকে। এখন যদি কোশ্চেন বলে যে অর্গানোফসফরাস যে পয়জনিং এর অ্যান্টিডোট হিসাবে কি ইউজ করা হয়, সেটা কিন্তু অ্যাট্রোপিন ইউজ করা হয়। ওকে, এবং এই যে অ্যাট্রোপিনটা হচ্ছে নট এফেক্ট দেখাচ্ছে, নট এফেক্ট ব্র্যাডিকার্ডিয়া। ওকে, ব্র্যাডিকার্ডিয়াতে নট এফেক্ট দেখায় এবং এই অ্যাট্রোপিনটা কিন্তু তোমাদের লংগেস্ট ডিউরেশন অফ অ্যাকশন দেখাচ্ছে, লংগেস্ট ডিউরেশন অফ অ্যাকশন দেখায় অ্যাট্রোপিন। ওকে, যেটা ইউজ করা হয় অ্যান্টিডোট ইন অর্গানোফসফরাস পয়জনিং। নেক্সট 7 নম্বর হচ্ছে অ্যান্টিডোট ফর অর্গানোফসফরাস পয়জনিং, যেটা হচ্ছে ডায়াজিপাম, প্র্যালিডক্সিম, প্রোপানরোল, ন্যালোক্সোন। এদিকে এক হচ্ছে অ্যাট্রোপিন হিসাবে ইউজ করা হয়, অ্যান্টিডোট ফর অর্গানোফসফরাস পয়জনিং ইজ অ্যাট্রোপিন, আর একটা হচ্ছে তোমাদের বি নম্বর হচ্ছে প্র্যালিডক্সিম, অপশন নম্বর বি প্র্যালিডক্সিম। ওকে, কোশ্চেন নম্বর 8 কি বলেছে, হুইচ ড্রাগ কজ মায়োসিস। এক হচ্ছে অ্যাট্রোপিন, পাইলোকার্পিন, অ্যাডিনালিন, অ্যাফিড্রাইন। সেটা হচ্ছে হুইচ ড্রাগের কারণে মায়োসিস হয়, সেটা হচ্ছে পাইলোকার্পিন, অপশন নম্বর বি পাইলোকার্পিন। এবং এই যে মায়োসিস যদি হয় তাহলে কি হয়, মায়োসিস কোথায় হয়, আইয়ে হয়, আমাদের চোখে মায়োসিস হয়। এখন মায়োসিস যদি হয় তাহলে কি হয়, আমাদের যে পিউপিলটা রয়েছে, চোখের মধ্যে যে পিউপিল থাকে সেটা কি হয়, কনস্ট্রাকশন হয়ে যায়। ওকে, কনস্ট্রাকশন হয়ে যায়, নট রিল্যাক্সেশন, কনস্ট্রাকশন হয়ে যায়। এর কারণে যে ড্রাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে পাইলোকার্পিন। ওকে, এরপর হচ্ছে কোশ্চেন নম্বর 9 কি বলছে, এ স্লুন সিনড্রোম, যেটা হচ্ছে স্যালিভেশন, এটা SLUDGE স্লুটস, যেটা হচ্ছে এস ফর স্যালিভেশন, এল ফর হচ্ছে ল্যাক্রিমেশন, ইউ ফর হচ্ছে ইউরিনেশন, ডি ফর হচ্ছে ডেফিকেশন, জি ফর জিআই আপসেট এবং ই ফর হচ্ছে অ্যামিসিস। এই ফুল ফর্মটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এটাও কিন্তু কোশ্চেনে অপশানটা দিয়ে দিতে পারে। ইন্ডিকেট করছে, এক হচ্ছে অ্যান্টি কলিনার্জিক এফেক্ট, কলিনার্জিক অ্যাক্সিস, সিম্প্যাথেটিক স্টিমুলেন্ট অ্যান্ড অপিওয়েড টক্সিসিটি। এর সঠিক অ্যান্সারটা হচ্ছে কলিনার্জিক এক্সেস। ওকে, কলিনার্জিক এক্সেস। নেক্সট রয়েছে 10 নম্বর, যেটা হচ্ছে ফাইসোস্টিগমাইন ইজ প্রিফার্ড বিকজ ইট ডাজ নট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার। আমরা ফাইসোস্টিগমাইন যে ড্রাগটা রয়েছে এটা আমরা কেন প্রিফার্ড করি। ওকে, এক হচ্ছে ডাজ নট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, 2 নম্বর হচ্ছে ক্রস করছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, সি নম্বর হচ্ছে হ্যাজ নো সিএনএস এফেক্ট এবং অপশন নম্বর ডি হচ্ছে অনলি ইউজড ইন অ্যানাস্থেসিয়া। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর বি, যেটা কি করছে, ফাইসোস্টিগমাইন যে ড্রাগটা রয়েছে সেটা কিন্তু ক্রস করছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, কিন্তু ফাইসোস্টিগমাইন ড্রাগটা কিন্তু ক্রস করছে। ওকে, তো তোমাদের এই যে 10টা কোশ্চেন আমি আলোচনা করলাম, ওকে, যেটা কিন্তু তোমাদের যে কলিনার্জিক যে ড্রাগটা রয়েছে, কলিনার্জিক ড্রাগ যে টপিকটা রয়েছে সেখান থেকে কিন্তু এই 10টা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমি বলবো যে তোমরা যারা WBHRBর জন্য প্রিপারেশন করছো অবশ্যই কিন্তু এই 10টা কোশ্চেন কিন্তু দেখে যাবে। ওকে, আমি কিন্তু তোমাদের ডিটেলস এক্সপ্লেন করে কিন্তু আমি বললাম, তো আশা করি তোমাদের এই 10টা কোশ্চেনের অ্যান্সার মনে থাকবে। এবং এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা রয়েছে আমি ক্রিয়েট করেছি, সেখানে কিন্তু আমি এটা দিয়ে দিব, তোমরা জয়েন্ট হয়ে যাও। ওকে, তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।